হ্যালো ফ্রেন্ডস, আমি রুম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটার সাথে তোমরা সবাই খুবই পরিচিত একটি রেসিপি। তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো ইলিশ মাছের ভাপা বা ভাপা ইলিশ। সবাই পুরো ভিডিওটা দেখো, আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। ভাপা ইলিশ করার জন্য প্রথমেই একটা পাত্রে 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখানে যে ইনগ্রেডিয়েন্টস আমি নিয়েছি তার মধ্যে প্রথমেই একটা বোলের মধ্যে আমি হাফ নারকেলের হাফ পার্ট নিয়ে নিয়েছি, তারপর সেটাকে পিস পিস করে নিয়েছি। প্রায় 2 টেবিলস্পুন পরিমাণ মতো কালো সর্ষে নিয়ে নিয়েছি, আর তার সাথে 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি এখানে সাদা সর্ষে ইউজ করিনি, তোমরা চাইলে সাদা আর কালো সর্ষে মিক্স করে ইউজ করতে পারো। এবার নারকেলটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে নারকেলটাকে পেস্ট করে নেব মিক্সিতে। নারকেল পেস্ট হয়ে গেছে। এবার আমি মিক্সির মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে অল্প একটু নুন আর একটু জল দিয়ে সেটাকে পেস্ট করে নিচ্ছি। যদি কারোর অ্যাসিডের ধাত থাকে তাহলে সেক্ষেত্রে মিক্সিতেই পেস্ট করো বা শিলে বেটে নাও, যেটাই করো। তারপর সর্ষেটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে সেটা ইউজ করলে ভালো হয়। সর্ষে পেস্ট করবার সময় অল্প একটু নুন অবশ্যই দিয়ে নিতে হয়, তাহলে সর্ষের যে একটা তেতো ভাব থাকে সেটা কিন্তু কেটে যায়। সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট রেডি হয়ে গেছে। তো আরেকটা বোলের মধ্যে আমি একটা বড় সাইজের পাতিলেবুর রস করে নিয়েছি। এবার ইলিশ মাছের মধ্যে হাফ টেবিল স্পুন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ টেবিল স্পুন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, যে পাতিলেবুর রস রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সর্ষে কাঁচা লঙ্কার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, নারকেল পেস্ট দিয়ে দিলাম, আর 2 টেবিল স্পুন পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম, আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিলাম। পাতিলেবুর এই রসটা যে করা হয় এটা খুব কাঁচা বা খুব পাকা পাতিলেবু না দিয়ে যেটা কাঁচা পাকা মিক্স পাতিলেবু হয় সেটা দিলেই কিন্তু ভালো হয়। মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে ভালো করে ঢোকে। আমি ভাপা ইলিশটা একদম মাখা মাখা করব, তাই জন্য কোনো জল ইউজ করছি না। আর তোমরা যদি মনে করো যে একটু হালকা ঝোল রাখবে তাহলে কিন্তু এর মধ্যে তোমরা জল ইউজ করতে পারো। মাছটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এই মাছের মধ্যে আমি 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কভার আটকে দিচ্ছি। আর এই ভাপা ইলিশ অলওয়েজ এয়ারটাইট কোনো পাত্রের মধ্যে করলেই ভালো হয়। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে প্রায় 2 গ্লাস পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এই স্ট্যান্ডটা সোজাভাবে বসালে কিন্তু কড়াইয়ে অনেকটা জল লাগবে, তাই সেটা না করে আমি স্ট্যান্ডটাকে উল্টোভাবে বসালাম। তাতে কিন্তু জলের টাচটা খুব সুন্দরভাবে পাবে স্ট্যান্ড, আর তার উপর যখন আমি ওই পাত্রটা বসাবো সেটাও কিন্তু জলের টাচটা খুব সুন্দরভাবে পাবে। খেয়াল করতে হবে যেন এই পাত্রটা জলের টাচ খুব সুন্দরভাবে পায়, কারণ জলের এই ভাপেই তো ইলিশটা রেডি হবে। কড়াইয়ে জল দেখো কিভাবে ফুটছে, আর এভাবেই 8 ঘন্টা রেখে দেওয়ার পর 8 ঘন্টা বাদে দেখো কড়াইয়ের জল কিন্তু একদম শুকিয়ে এসছে। এবার সিলিন্ডার অফ করে দিলাম, আর কড়াই থেকে পাত্রটা নামিয়ে ঢাকনা খুলে দেখছি যে ইলিশ ভাপা কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো ইলিশ ভাপা এখন পরিবেশনের জন্য একদম রেডি।
সবাই খুব ভালো থেকো। টাটা।